আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই স্বাগতম। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় 1 প্রথম অধ্যায় হচ্ছে প্যাটার্ন। আজ আমরা প্যাটার্ন সম্পর্কে জানব। প্যাটার্ন গণিতে প্যাটার্ন বলতে বোঝায় নির্দিষ্ট নিয়মে কোনো কিছু সাজানো, পরিবর্ধিত বা বিন্যস্ত করা। অর্থাৎ গণিতে যখন আমি নির্দিষ্ট নিয়মে কোনো কিছু সাজাবো, সেটাকে পরিবর্ধিত করব এবং বিন্যস্ত করব, তাকে বলবো প্যাটার্ন। যেমন একটি বক্সে বিভিন্ন রঙের কিছু বল আছে, সেখান থেকে আমরা লাল এবং নীল রঙের বল আলাদা করব। তাহলে কি করলাম আমরা? একটি বক্সে বিভিন্ন রঙের কিছু বল আছে, সেখান থেকে আমরা লাল এবং নীল রঙের যে বলগুলো আছে সেগুলো আলাদা করলাম, অর্থাৎ এগুলোকে আমরা বিন্যস্ত করলাম। মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? এক থেকে বড় যে সকল সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। এটা যদি আমরা একটু সহজভাবে বলি তাহলে বলবো, এক থেকে বড় যে সকল সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাদেরকে বলবো মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5 ইত্যাদি। 2কে যদি আমি চিন্তা করি তাহলে 2কে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবো না। যদি 5-এর কথা চিন্তা করি তাহলেও 5কেও আমরা 2 এবং 5 এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবো না। তাহলে এরা সবাই হচ্ছে মৌলিক সংখ্যা। 2 হচ্ছে সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এই পৃথিবীতে যত প্রকার মৌলিক সংখ্যা আছে এর মধ্যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং এটাই একমাত্র জোড় মৌলিক সংখ্যা, এছাড়া আর কোনো জোড় মৌলিক সংখ্যা নাই। স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? 1 থেকে শুরু করে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলবো স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখলাম 1 থেকে শুরু হবে এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, অর্থাৎ এগুলো ঋণাত্মক হওয়া যাবে না, তাদেরকে বলবো আমরা স্বাভাবিক সংখ্যা। যেমন 1, 2, 3, 4 এই সবগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং সবগুলোই হচ্ছে ধনাত্মক সংখ্যা, সবগুলোই পূর্ণ সংখ্যা। এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা আবার কি? যে কোনো সংখ্যার সাথে 1 যোগ করলে যদি পরবর্তী সংখ্যাটা পাওয়া যায় তাহলে তাকে বলবো আমরা ক্রমিক সংখ্যা। যেমন প্রথমে বললাম আমি 2, এর সাথে যদি 1 যোগ করি তাহলে পাবো 3, এর সাথে যদি আরেক যোগ করি তাহলে পাবো 4। অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে যদি 1 যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে, তাই এই সংখ্যাগুলো হবে ক্রমিক সংখ্যা। ফিবোনাক্সি সংখ্যা। ফিবোনাক্সি সংখ্যাটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এই সংখ্যাটা আবার কি? এই সংখ্যাটার সংজ্ঞায় বলছে যে সিরিজে পরপর দুটি সংখ্যার যোগফল এদের পরবর্তী সংখ্যার সমান হয় সেই সিরিজকে ফিবোনাক্সি সিরিজ এবং সিরিজের অঙ্কগুলোকে ফিবোনাক্সি সংখ্যা বলে। অর্থাৎ আমাদের কাছে একটা সিরিজ থাকবে এবং সেই সিরিজের পরপর দুইটি সংখ্যাকে যোগ করব, যোগ করলে
পরবর্তী সংখ্যাটা পাবো। একটু উদাহরণের সাহায্যে দেখি। প্রথমে হচ্ছে 0, দ্বিতীয়টা হচ্ছে 1। আমি যদি 0 এবং 1 যোগ করি তাহলে পাবো 1, অর্থাৎ তৃতীয়টা পেলাম। এবার যদি দ্বিতীয় এবং তৃতীয় 1 এবং 1 যোগ করি তাহলে পাবো 2। এরপর 1 এবং 2 যোগ করলে পাবো 3, 2 এবং 3 যোগ করলে পাবো 5, 3 এবং 5 যোগ করলে পাবো 8। অর্থাৎ আগের দুইটা সংখ্যাকে যোগ করলে পরের সংখ্যাটা পাচ্ছি। তাহলে এইভাবে যদি কোনো সিরিজ সাজানো থাকে সেটাকে বলা হবে ফিবোনাক্সি সিরিজ, এবং ফিবোনাক্সি সিরিজে যে সংখ্যাগুলো আছে এগুলো বলবো ফিবোনাক্সি সংখ্যা। ম্যাজিক বর্গ, এই ম্যাজিক বর্গটাও আমাদের যথেষ্ট ইম্পর্টেন্ট। ম্যাজিক বর্গটা কি? ম্যাজিক বর্গ এমন একটি ছক যার পাশাপাশি ও উপর নিচ ঘর সংখ্যা সমান এবং প্রাপ্ত সংখ্যাগুলোকে উপর নিচ পাশাপাশি অথবা কর্ণ বরাবর যোগ করলে প্রতি ক্ষেত্রে যোগফল একই হবে। তো দেখতে পারলাম ম্যাজিক বর্গ যেটা হবে, এই ম্যাজিক বর্গের একটি ছক থাকবে, ছকের পাশাপাশি এবং উপর নিচ ঘর সমান হবে। একটু উদাহরণ দেখি। যেমন এই একটা ঘর দেখতে পাচ্ছি আমরা, একটি বর্গ। এই বর্গের পাশাপাশি এবং উপর নিচ ঘর সমান। দেখি পাশাপাশি বলতে আমি যদি এই দিকে চিন্তা করি তাহলে 3টা, এবং উপর নিচ যদি চিন্তা করি তাহলেও 3টা, অর্থাৎ সমান। তাহলে ম্যাজিক বর্গে সবসময় এগুলো সমান হবে এবং কর্ণ বরাবর যোগ করলে প্রতি ক্ষেত্রে যোগফল সমান হবে। আমি যদি এই অঙ্কটার পাশাপাশি যোগ করি তাহলে যোগফল যা আসে, কর্ণ বরাবর যোগ করলেও যোগফল সেটাই আসবে। যদি এরকম কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে বলবো আমরা ম্যাজিক বর্গ। গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজ আমরা জেনে নিব। তথ্যগুলো কি কি দেখি। 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 25টি। তাহলে এটা প্রথমে আমরা জানবো। 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 25টি। সংখ্যাগুলো নিম্নরূপ। যেমন 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি। কি কি? 2, 3, 5 এবং 7। 11 থেকে 20 এর মধ্যে আছে 4টি। কি কি? 11, 13, 17 এবং 19। 21 থেকে 30 এর মধ্যে আছে 2টা, 23 এবং 29। একইভাবে 31 থেকে 40 এর মধ্যে 2টি, 31 এবং 37। 41 থেকে 50 এর মধ্যে 3টি, এগুলো হচ্ছে 41, 43 এবং 47। 51 থেকে 60 এর মধ্যে 2টি, 53 এবং 59। 61 থেকে 70 এর মধ্যে আছে 2টি, 61 এবং 67। 71 থেকে 80 এর মধ্যে আছে 3টি, এগুলো হচ্ছে 71, 73 এবং 79। 81 থেকে 90 এর মধ্যে হচ্ছে 2টি, এগুলো হচ্ছে 83 এবং 89। 91 থেকে 100 এর মধ্যে আছে মাত্র একটি, সেটা হচ্ছে 97। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবে।